রমজান স্পেশাল ইফতারে আলুর চপ বেগুনি রেসিপি, পাশাপাশি খুব ক্রিস্পি হবে আমার ভিডিও আপনারা যদি ফলো করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রূপা কিচেন উইথ লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো এই যে এখানে হচ্ছে আমি আজকে আলুর চপ আর বেগুনি বানাবো, তার জন্য 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা হচ্ছে যতটুকু বেসন দিবেন তার পরিমাণ মতো দিবেন। আমি হচ্ছে 2 কাপের জন্য এখানে আধা চা চামচ করে অ্যাড করেছি সব। তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপর এটাকে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব। তো এই যে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব। পানিটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মিক্স করা লাগবে। এখানে হচ্ছে আমার প্রায় 1.5 কাপ পানি লেগেছে। আমি হচ্ছে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করব খাবারের সোডা আধা চা চামচ। তারপর হচ্ছে এখানে আমি জর্দা রং অ্যাড করব। আপনারা চাইলে জর্দা রংটা নাও দিতে পারেন, আমি জাস্ট একটু কালারের জন্য অ্যাড করেছি। তো এই যে আমি সোডাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি জর্দা রংটা দিয়ে দিব। আর জর্দা রংটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একদম লাল আর বেশি দিলে একদম কালো হয়ে যাবে। তো আমি হচ্ছে একদম একটু দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে করে কোনো জায়গায় বেশি না থাকে, দলা পেতে না থাকে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। রূপা কিচেন উইথ লাইফস্টাইলের সাথেই থাকবেন, তাহলে এরকম মজাদার ইফতার রেসিপি অথবা সন্ধ্যার নাস্তার রেসিপি, অনেক রকমের রেসিপি আপনারা দেখতে পারবেন। তো এই যে আমি এখানে সব মিক্স করে নিয়েছি। আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, একদম যেরকম দেখতে পাচ্ছেন আর আপনারা ঠিক সেরকম হবে। তারপরে হচ্ছে আমি বেগুনি এটার ভিতরে চুবিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা চামচ দিয়ে তেলগুলো উপর দিয়ে করে দিচ্ছি যাতে করে একদম ভালোভাবে হয় আর ফুলে। তো এই যে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ভয়েস দিচ্ছি, বাহিরে খুবই শব্দ হচ্ছে, আপনারা একটু করবেন। তো এই যে আমি এগুলোকে হচ্ছে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ আমি চুলোতে রাখবো না, একদম ফুলে উঠলে আবার একটু ভালোভাবে হলে আমি এগুলোকে উঠিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে। তো এই যে এখন হচ্ছে আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি, এরকম করে বেগুনি কেটেছি আমি। আপনাদের যদি গোল হয় তাহলে গোল করে কাটবেন, আপনাদের ইচ্ছা মতন। আমার হচ্ছে বেগুনটা লম্বাই ছিল, আমি লম্বা করেই কেটেছি, আপনাদের হচ্ছে ইচ্ছা মতন করেই কাটতে পারেন। তো এই যে আমি বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। তো
তারপরে বাকিগুলো দিয়ে সব আমি সেমভাবেই উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আজকের আলুর চপ এবং বেগুনের রেসিপিটা, তাহলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। আপনার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওতে খুবই উৎসাহ দেয়। তো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মানে কত ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে। তো এই যে আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভিতরটিও একদম পারফেক্টভাবে হয়েছে। এখন হচ্ছে আমি আলুর চপ বানাবো। তার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটা। আমাদের ঘরে অতটা মানে আলুর চপ পছন্দ করে না কেউ, যেহেতু আমরা 3 জন আর এরকম আলুর চপ খাওয়া হয় না, তার জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা একটু বেশি নেবেন, মানে আপনাদের পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো মরিচটা না দিয়ে কাঁচা মরিচটাও দিতে পারেন। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিব। এখন হচ্ছে গোল গোল করে তারপরে বেসনে চুবিয়ে নিব। তো এই যে আমার হচ্ছে একটা আলু দিয়ে 5টা আলুর চপ হয়েছে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।